এরকম সারপ্রাইজ পেতে কে না ভালোবাসে, তাই না? দেখো, জন্মদিনের দিন কিন্তু হাজির হয়ে গেছে আমার জন্য একটা কেক, যেটার জন্য আমি একদমই তৈরি ছিলাম না। আমি ভাবিও নি যে আমি কেক কাটবো এবারে। তো সেটার জন্য মানে সেটাই আমার কাছে হয়েছে, তার জন্য মানে খুবই মনটা আনন্দিত লাগছিল, বেশ হাসি খুশি লাগছিল। তো নিয়ে এসেছে, আমারই পাশের বাড়িতে থাকে মাসিমা, মাসিমার মাসিমার ছেলে, ওরা নিয়ে এসেছে আমার জন্য এই কেকটি। তো কেকটার টেস্টটা তো খুব সুন্দর ছিল। এখন কেকটাকে প্যাকেট থেকে পার করার পালা, তার জন্য চলছে কিন্তু একদম হাড্ডাহাড্ডি একটা লড়াই, যে কেকটাকে কিভাবে আমরা বার করব একদম সুস্থ সুন্দরভাবে। কিন্তু তাতেও কেকে আমার নামটার দেখো পিইউটা আছে, আইটা কিন্তু মুছে গেছে, কি আর করব। আমার ডাকনাম পিউ, সেই জন্য পিউ নামটাই লিখিয়ে নিয়ে এসেছিলো, একটুখানি ঠিক করে দিলাম পিউটা। আর এই যে দেখো চেরিটাও পড়ে গেছিলো, কেকটার টেস্টটা খুব ভালো ছিল। তারপরেই আমি চলে এলাম কেকটা কাটার জন্য। তো এই যে এখানে দেখো কেকটা কাটবো, একটু তাড়াহুড়ো করছিলাম কারণ ছেলের আবার ড্রয়িং স্যার আসবে তার জন্য। আর এটার জন্য তো তৈরি ছিলাম না, শুধু ঘুম থেকে উঠেছি দুপুরবেলায়, তো ঘুম থেকে উঠেই দেখছি আমার জন্য কেকটা হাজির হয়েছে। কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করেই চলে এসেছি কেকটা কাটার জন্য। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো খুব খুব খুশি হয়েছি। আর কালকে যারা যারা আমাকে প্রত্যেকে উইশ করেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর ওই যে দেখো দূরে গিয়ে আমার ছেলে বসে আছে, কারণ এখানে মোমবাতি জ্বলছিল সেই ভয়ে। আর এই হচ্ছে সেই মাসিমা যারা আমার জন্য কেকটা নিয়ে এসেছে, মাসিমা এবং মাসিমার ছেলে রিভু, এরাই হচ্ছে আমার জন্য কেকটা নিয়ে এসেছে। চলো আজকের মতো টাটা।